তুমি রিয়েলিটি মাইনা নাও, তোমার 12টা বেজে গেছে। শুধু তোমার না, তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার 12টা বেজে গেছে। কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছ। তোমরা আমাদের হাই কমিশন ভাঙো নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছ। তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবারে এখানে আমাদেরকে সমবেত হয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের এই বিজয়ের মাস ডিসেম্বর আসলেই বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দ উৎসবের পরিবর্তে এক ধরনের শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং নির্যাতন নিপীড়নের একটা করগ রাজ্য আমাদের ঘাড়ের উপরে চেপে বসত। ডিসেম্বর আসলেই এদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হতো। বিগত 15 বছরে ডিসেম্বর মাস মানে বিজয়ের মাস ছিল না। বিগত 15 বছর ডিসেম্বর মাস ছিল নির্যাতন নিপীড়নের মাস। বিগত 15 বছর বিজয়ের মাস মানে কোনো একজন ব্যক্তির বক্তৃতা শুনতে শুনতে এদেশের মানুষ ক্লান্ত হয়ে পড়ত। আমরা সেই বক্তব্য ধারণ করেই আজকে শুরু করতে চাই। আমাদেরকে 15 বছর দাবায় রাখার চেষ্টা করতেছেন, আমাদেরকে দাবায় রাখতে পারবা না। আমরা সেই বক্তব্য মুখস্থ করেই আপনাদেরকে শোনাইতে চাই, তুমি রিয়েলিটি মাইনা নাও, তোমার 12টা বেজে গেছে। শুধু তোমার না, তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার 12টা বেজে গেছে। কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছ। তোমরা আমাদের হাই কমিশন ভাঙো নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছ। তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ। এই আগুনের লীলাহান শিখায় পুরা সাম্রাজ্যের তছনছ আগামী দিনে জ্বালে পুড়ে ছারখার হয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি কথা বলবেন। এই বিজয়ের মাস আসলেই মুক্তিযুদ্ধ আর রাজাকারের দুই তকমা তুলে আমাদের দেশকে বিভক্ত করার চক্রান্ত করত। এই বিজয়ের মাস আসলেই ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়নের চক্রান্ত করা হতো। এই বিজয়ের মাস আসলেই মসজিদগুলো, মাদ্রাসাগুলোতে আলাদা করে পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা নিয়োগ দেওয়া হতো শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করার জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর ইসলামকে দুই মুখোমুখি পর্যায়ে দাঁড় করিয়েছিল ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত তালিকা খুঁজলে দেখা যাবে প্রকৃত এই মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালারাই স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে। 2024 সালের জুলাই আগস্টে রক্ত দিয়েছে আমাদের আবু সাইদ মুগ্ধরা। 1952 ভাষা আন্দোলনের নাম শুনলেই বোঝা যায় এদেশের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, শহীদ হয়েছে কারা। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের নাম শুনলে কি বোঝা যায় যে এদেশের ইসলাম আর মুক্তিযুদ্ধ, ইসলাম আর 21শে ফেব্রুয়ারি কি সাংঘর্ষিক জায়গায়, নাকি জাতিকে ঐক্যবদ্ধ করে সবাই মিলে লড়াই করেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের সেই প্রিয় বিজয় মাসকে কলঙ্কিত করেছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এখন একটা রাষ্ট্রে বসে, প্রতিবেশী একটা জায়গায় বসে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বারবার তারা চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে এটাকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। আজকের এই শাহজাহানপুরের কর্মী সম্মেলন থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, কান খুলে শুনে রাখুন, বাংলাদেশকে উত্তপ্ত এবং অস্থির করে এই পৃথিবীর কেউ ভালো থাকতে পারবেন না। আমাদেরকে অস্থির করলে আপনারা অস্থির হবেন, আমাদেরকে উত্তপ্ত করলে আপনারা উত্তপ্ত হতে বাধ্য হবেন, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। এখন চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। 5ই আগস্টের আগের বাংলাদেশ, 5ই আগস্টের পরের বাংলাদেশ এক নয়। বাংলাদেশ জামাত ইসলামী
আমরা তখনও বলেছিলাম, এখনো বলছি, ভবিষ্যতেও বলব। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাকে গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে। এই দেশের মানুষের সম্পৃক্ততা যতটা না বেশি, তার চেয়ে সম্পৃক্ততা প্রতিবেশী রাষ্ট্রের বেশি।